যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই যে সমঝোতা হলো, এটি একটি আইনি কাগজ তৈরি হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের একটা সরকার এবং ইরানের আরেকটি সরকার কিছু বিষয়ে একমত হয়েছে। এখানে ইরান বৈধ সরকার হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বীকৃতি দেয় এবং একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই যে ইসলামী বিপ্লবের পরে গঠিত যে সরকার, যে সরকারের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তাকেও একটা স্বীকৃতি দেয়। ইসলামী বিপ্লবের পর যে বৈরিতা দুই দেশের ভেতরে শুরু হয়েছিল, সেখানে এই দুই দেশের ভেতরে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক ছিল না। কূটনৈতিক সম্পর্ক এখনো নেই, কিন্তু তারপরেও দুই দেশ যখন একটা চুক্তিতে উপনীত হয়, যখন চুক্তি স্বাক্ষর করে, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে যেই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তি করছে, স্বাক্ষর করছে, সেই সরকারকে যুক্তরাষ্ট্র বৈধতা দিচ্ছে। অর্থাৎ ইরানের জন্য ইসলামী বিপ্লবের পর গঠিত সরকার, যে সরকারের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, যে সরকারের সর্বোচ্চ ধর্মীয় এবং আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি, সেই সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়ে দিয়েছে। এটি 1979 সালে ইসলামী বিপ্লবের পরে এই প্রথম এমন একটা ঘটনা ঘটলো এবং দুই দেশের প্রেসিডেন্ট সরাসরি কোনো একটা চুক্তি 1979 সালের পর এই প্রথম হলো।